দেখুন, তৃণমূল কংগ্রেস এখানে সবাই তৃণমূল কংগ্রেস করতো, তৃণমূল কংগ্রেসেই আছে, এখানে আলাদা ভাগাভাগির কোনো জায়গা নেই। আমি ভোটের পর রাজনীতি ছেড়ে দেবো বলেছিলাম, সক্রিয় রাজনীতি ছাড়বো বলেছিলাম, কিন্তু রাজনীতি থেকে সরে যাচ্ছি এটা বলিনি। তার কারণ হচ্ছে আমি কতগুলো প্রশ্ন তুলেছিলাম যে বাংলার রাজনীতিতে যে হিংসা, যে কুৎসা, যে অপপ্রচার, সেটার সাথে আমি খাপ খাওয়াতে পারছিলাম না। এখানে রাজনীতি মানে হচ্ছে একটা নির্বাচনে 50 জন খুন হয়ে যায়, একটা এখানে পরস্পর রাজনৈতিক দল তাদের গণশত্রু মনে করে, সমাজ বিরোধী মনে করে, একটা দল আর একটা দলের বাড়ি পোড়ায়, ঘরছাড়া করে। একটা রাজনীতি মানেই হচ্ছে অন্য দলের বড় নেতা হলে তাকে ব্যক্তিগতভাবে মেলাইন করা হয়। কোনো রাজনৈতিকভাবে আক্রমণ মানে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যাপারটাই পশ্চিমবঙ্গ থেকে আউট হয়ে গেল কয়েকটা দশক ধরে। সিপিএমও করেছে, তৃণমূল তো আরো বা বেশি করেছে, এবং সেটা কন্টিনিউ করছে, এবং সেটাকে থামাতে হবে। আমি ওর জন্য, যখন আমি হেরে গেলাম তখন আমি ভাবলাম যে এর থেকে সরে যাওয়া ভালো। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের 90% উপর যারা প্রতিষ্ঠিত লিডার, বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল স্ট্রাকচারটা তৈরি করছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং তৃণমূল কংগ্রেস আলোচনার ভিত্তিতেই চলবে। সেটাই হচ্ছে পার্থক্য, অন্য কিছুই নয়। তৃণমূল যেমন সবাই ছিল তৃণমূলেই আছে, যেমন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ তারা তৃণমূলেই আছে, শুধুমাত্র তারা বেশিরভাগ এমএলএ জোটবদ্ধভাবে তাদের বিরোধী দলনেতা তৈরি করে নিয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা, মুখ্য সচেতক তৈরি হয়েছে। দলের কার্যসমিতিও আলোচনার ভিত্তিতে তৈরি হচ্ছে। সেটার একটা অভাব ছিল, সেই অভাবটা কেটেছে, এবং তারা মূলত চেয়েছে আমি রাজনীতি করি। আমি তাই রাজনীতি সক্রিয়ভাবে করার চেষ্টা করব। কিন্তু একটাই, যে পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস চলবে, সেইটাকে আমরা সবাই মিলে এনশিওর করব। সরকারকে যেমন মানুষ নিয়ে এসেছে, বিকল্প ডেভেলপমেন্টের জন্য এনেছে, আরো ভালো ডেভেলপমেন্টের জন্য এনেছে, এবং যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও তৃণমূল কংগ্রেস একসময় নেতা ছিলেন, আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তার প্রতি যে প্রত্যাশা আছে মানুষের, নতুন যে দল বিজেপি এসেছে তার প্রতিও মানুষের প্রত্যাশা আছে, এরা ভালো কিছু সুশাসন দেবে। তেমনি বাংলার মানুষ কিন্তু বিরোধী দলের দিকেও তাকিয়ে থাকে যে বিরোধী দল তার দায়িত্বশীলতা পালন করছে কিনা। এখন এই দায়িত্বশীলতা বলতে বিভিন্ন জন বিভিন্ন বোঝে। আমি যেটা বুঝি, দায়িত্বশীলতা মানে শুধু রাজনীতির জন্য রাজনীতি, এটাকে আমি দায়িত্বশীলতা মনে করি না। আমি মনে করি দায়িত্বশীল বিরোধী দল হচ্ছে যে সরকারের যদি কোনো জনবিরোধী সিদ্ধান্ত থাকে তার বিরুদ্ধে লড়াই, আন্দোলন, অ্যাজিটেশন এবং জনমত গঠনের কাজ যেমন করতে হবে, তেমনি সরকার কোনো যদি জনমুখী কোনো সিদ্ধান্ত নেয় সেটাকেও তার প্রশংসা করতে হবে, সহযোগিতা করতে হবে। কারণ আমরা যারা দল করছি সব তো মানুষের জন্য করছি, বাংলার মানুষের জন্য করছি। আমি শুধু আমার দলের কিছু কর্মী নিয়ে আমি দায়িত্ব জ্ঞানহীনভাবে রাস্তায় নেমে পড়লাম, সেটা রাজনীতি বলে আমি মনে করি না। বাংলার মানুষের কথা চিন্তা করি তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। এর জন্য যখন প্রয়োজন হবে আন্দোলন, সেই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর অবশ্যই তৃণমূল কংগ্রেস করবে। দায়িত্বশীল মানে, এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে মানুষ 5 বছর অন্তর, 10 বছর অন্তর সে সরকার বদল করে। তাহলে যাকে বেশিরভাগ ভোট দেয় সে সরকারে থাকে, সে যেমন সব মানুষের জন্য কাজ করবে, তেমনি যারা সেকেন্ড পজিশনে থাকলো ভোটের দিক থেকে, আসনের দিক থেকে, তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে। এখন বিরোধী দল সরকারকে লক্ষ্য রাখবে, সে তার প্রকল্প, তার পদক্ষেপগুলো মানুষের প্রয়োজনে বা জনমুখী থাকছে কিনা, মানুষের উপকারে লাগছে কিনা। সেখানে যদি ভুল থাকে, ত্রুটি থাকে, অন্যায় থাকে, বিরোধী দল তার প্রতিবাদ করবে, বিধানসভার মধ্যে করবে, রাস্তায় করবে, জনমত সংগঠিত করবে, সেই কাজটা করবে। আবার সরকার কোনো ভালো কাজ করে বিরোধী দল তাকে সহযোগিতা করবে, এটা কোনো অন্যায় নেই। কারণ মানুষের ভালো যা কিছু হবে তার সাথে বিরোধী দলকেও থাকতে হবে। কিন্তু আমি নিছক শুধু রাজনৈতিক বিরোধিতা করার জন্য কুৎসা অপপ্রচার করে যা খুশি করে দিলাম, এটা দায়িত্বশীল বিরোধী দলের কাজ নয়। আমরা কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছি, এটা আমরা প্রত্যেকে অভ্যস্ত হয়ে পড়েছি বিগত কয়েক দশক ধরে, যে রাজনৈতিক মানে সেখানে সৌজন্যতা থাকবে না, ও একটা দল আর একটা দলকে সমাজ বিরোধী আখ্যা দিয়ে দেবে, আর একটা দলের কে মারবে, ধরবে, এটাই চলতে থাকবে। আজকে আজকে সিপিএম এর সময় ছিল, তৃণমূলের সময় ছিল, আজকে আজকে যারা সরকার আছে তারাও একটা দিন সরে যাবে, তারপর দেখা যাবে তারাও ঘরছাড়া হচ্ছে, তারাও চলে যাচ্ছে,
তারাও এলাকা ছাড়া হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে। তাহলে এইটা তো এই রাজনীতি থেকে এই রাজনীতি সরাবে কে? কোনো দল কিন্তু দায়িত্ব নেয়নি সংগঠিতভাবে যে রাজনীতি থেকে হিংসা দূর করা প্রয়োজন। এই হিংসা দূর করতে হবে এবং সাধারণ মানুষ বা সংগঠিত কিছু মানুষের হাতেও আইন তুলে নেওয়ার দায়িত্ব দেওয়া উচিত নয়। রাজনৈতিক সৌজন্যতা ফিরিয়ে আনা ভীষণভাবে জরুরি বাংলার রাজনীতিতে। দল যে যার মতো করতে পারে, আদর্শ নিয়ে করতে পারে, লড়াই ডেভেলপমেন্টের হতে পারে, নীতির আদর্শের হতে পারে। ব্যক্তিগত কুৎসা মেলাইন করা রাজনীতি থেকে চলে যাওয়া উচিত। আমি এগুলোকেই বলি দায়িত্বশীল বিরোধী দল এবং ক্ষমতাসীন যে দল, সব দলের কাছেই কিন্তু আমি এটাই আবেদন করতে চাই এবং বাংলার মানুষ সেটাই চায়। এবার একটা জিনিস বলি যে আমি এই স্বাধীনতার পর কিন্তু কংগ্রেস অনেকবার ভেঙেছে, ভেঙে নতুন দল হয়েছে, তারা আবার কোনো না কোনো রাজ্যে ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টিও তো ভেঙেছে, 64 সালে ভেঙে সিপিএম হয়েছে, সেই দলও পাওয়ারে এসেছে। 98 সালে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেছিলেন, তখন কংগ্রেস কর্মীরা তাকে গদ্দার বেঈমান বলেছিল, তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেসে থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েছিলেন, অন্য দলে যোগ দিয়েছিলেন, তাকেও তৃণমূল কংগ্রেস কর্মীরা ব্যক্তিগতভাবে মেলাইন করেছেন, গদ্দার বেঈমান বলেছেন, তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী। ফলে দল ভেঙে নতুন দল তৈরি হওয়া এসব অনেক ইতিহাস আছে, কিন্তু এখানে আমাদের অবস্থান হচ্ছে আমরা কিন্তু তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। দল ভাঙার কোনো জায়গা এখানে নেই, অন্য দল গড়ার কোনো প্রশ্ন নেই। শুধুমাত্র কমিটির পরিবর্তন হয়েছে, সেই কমিটিটা আলোচনার ভিত্তিতে হয়েছে, একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করে নেওয়া হয়েছে। দলের 90%-এর উপর নেতৃত্ব এটা মিলে করছে, এটাই পার্থক্য। তৃণমূলে আছি, তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই রয়েছি। তবে এটা আমি বললাম যে ব্যক্তিগত পলিটিক্যাল আক্রমণ নিশ্চয়ই থাকতে পারে, রাজনৈতিক আক্রমণ থাকতে পারে, তবে এর মধ্যে ব্যক্তিগতভাবে আক্রমণ বা মেলাইন করা এটা রাজনীতি থেকে সরিয়ে দেওয়া উচিত, এটা কেউ কারোর সম্বন্ধে করা উচিত নয়। এটা তো আমার আশা থাকবে যে এটাকে দূর করা ভীষণ প্রয়োজন। রাজনৈতিক আক্রমণ করতে পারে, চিন্তা ভাবনার পার্থক্য থাকলে আক্রমণ হতে পারে, কিন্তু ওইগুলোকে না সরালে মানুষ ভালোভাবে এগুলোকে নেয় না। মানুষ কি এগুলো চায়? মানুষ পরিবর্তন চেয়েছে ডেভেলপমেন্টের জন্য। মানুষ বিরোধী দলের দিকেও তাকিয়ে থাকে, তারা আমাদের জন্য কি ভাবছে, কি করবে। এখানে যদি লিডারদের শুধু আলোচনাটা ব্যক্তিগতভাবে কে কত কাকে মেলাইন করবে, এটাই তাদের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এটা একদম অপসংস্কৃতি ছাড়া কিছু বলে আমি মনে করছি না।